আসসালামু আলাইকুম, হাই গাইস। আমরা এই ফিয়াট পান্ডা গাড়িটা দেখেন, এই ফিয়াট পান্ডা গাড়িটার এই গাড়িটার ইঞ্জিনে মোবিল কনজুমারে হইতো, মানে মোবিল খাইতো, যেটা বলি আমরা বাংলা, যে ইঞ্জিনে মোবিল খায়। তো ইঞ্জিনের মোবিল খাইতো, যার কারণে পিস্টনের রিংগুলা যে আছে, রিংগুলা বৈশা গেছিলো। এই কারণে আমরা পিস্টনের রিং চেঞ্জ করব। দেখেন, আমি পিস্টনগুলো খুলে ফেলেছি। দেখেন, পিস্টনগুলো এখানে আছে। আমি এখন পিস্টনগুলোর রিংগুলো আমি খুলে ওয়াশ করে নিয়েছি। দেখেন, এখন রিংগুলো খুলে ওয়াশ করে নিয়েছি। এখন আমি রিংগুলো পরাবো, আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন। আর এই পান্ডা গাড়িটা 2012 সালের গাড়ি, 2012 সালের গাড়ি। আমি রিংগুলো কীভাবে পরাই আপনারা দেখেন, দেখলে আপনাদের বুঝতে সহজ হবে। লেখা আছে কিন্তু টপ, লেখা কিন্তু আছে টপ। এই টপ লেখাটা দেখে আপনারা লাগাবেন। এখন দ্বিতীয়বার দিতে হবে। ওকে, ঢুকিয়ে দিবেন। ওকে, আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন, শুরুতে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ভালো করে আগে ওয়াশ করে নেবেন, যাতে কোনো মাটির কোনো ধুলাবালির কোনো ময়লা না থাকে। তাহলে ধুলাবালি থাকলে কিন্তু পিস্টন রিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ভেঙে যাবে, কারণ এটা পারফেক্টলি হতে হবে পরিষ্কার, নাহলে কিন্তু সমস্যা হবে। তো পারফেক্টলি পরিষ্কার করে নেবেন। E i candelette lampeggiano, ma quella macchina, se senti, soffia. Lo so. Quella non soffiava l'ultima volta che veniva qua. Lo so. Quindi quella macchina comunque non andrà bene. Lo so. Io attacco comunque il computer, quelle candelette forse non si spengono, quell'aspirapolvere forse non si spegne e qua la macchina comunque non andrà bene. Quindi che faccio? Preparo un'ascia? Sì, perché quelli sono servi. Quindi io me lo accorgo da servi. Sì. Vabbè, Sì. Lo sai che come si chiama quello che. Come si chiama quello. L'ultra, quello serbo, quello che hanno gli hanno dato il dardo. Ivan il terribile, una cosa del genere. Quindi secondo me sono parenti. allora, lo sai, vieni un attimo mio. Ci offre il caffè, perché qua. Cazzo sta a fare allora? Sta in ordine tutto quanto alla CER. Ho chiamato Maurizio, mi ha detto forse tra una mezz'ora ci vado, però ancora non mi ha richiamato. Servono i capi, stanno tutti i capi. আপনারা দেখতেই পারলেন যে আমি একটা পিস্টন রেডি ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আর একটা ঢুকানোর জন্য ভাব করতেছি। Oh, che cazzo fa? C'è. Che fa? Cosa serve soldi?
Poi, Perché fa così? non lo so. Ma sa fa. Ok. দেখেন দিলি বিকালে এবার 3 নম্বর que vai com a que ama de tu Rio! Alhamdulillah এখন চলে গেল ভিতরে দেখেন আর পিস্টন ঢুকানো হয়ে গেছে কানেক্টিং বোর্ড উপর টাইট দিব বাস কাজ শেষ তারপর নিচে চ্যাম্পার লাগাবো উপর হেড লাগাবো ওগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো ইনশাল্লাহ লাগানোর সময় আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন আমার চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি আবারও বলতেছি এই গাড়িটা 2012 সালের ফিয়াত পান্ডা আপনারা ভিডিওর সাথেই থাকেন এবং ভিডিওটার শুরুতে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে অনুরোধ যে আপনার ভিডিওটার শুরুতে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন হবে 20 গ্রাতিটা দিতে হবে তারপরে 40 ডিগ্রি দিতে হবে দেখেন মিটার আছে আমার কাছে 40 ডিগ্রি দিয়া 40 ডিগ্রি মিটার 40 ডিগ্রিটা দিতে হবে তাহলে হয়ে যাবে প্রথম 20 নিউটন দিতে হবে তারপর 40 ডিগ্রি দিতে হবে তাহলেই হয়ে যাবে কানেক্টিং মোটর টাইট কারণ এটা অতিরিক্ত টাইট এটা দরকার পড়ে না যেই পরিমাণ মাপ মতো টাইট আছে সেই পরিমাণ টাইট হলেই ঠিক আছে
অতিরিক্ত টাইট দিলে তখন এটারও সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, কারণ বল্টু টাইট যদি না হয়, থাকে একটা বেশি একটা কম হয়। আমরা যারা অনেকেই আছে হাতের আইডের উপরে টাইট দিই, এতে দেখা যাচ্ছে একটু ব্যাস কম হইলে তখন একটা বল্টু টাইট বেশি হয়ে গেছে, একটা টাইট কম হয়ে গেছে, এতে পেশিজ হয় না, যার কারণে সমস্যা হতে পারে। এখন এই মিটার দিয়ে টাইট দিবেন, কারণ এখন আধুনিক যুগ, সব কিছুই আছে। তো এখন ওই মিটারতে টাইট দিবেন, তাহলে সুন্দরভাবে হবে। দেখেন সব আমি টাইট দিয়ে ফেলেছি, চেয়ারটা পিছনে টাইট দেওয়া শেষ আমার। এখন আমি একটু ঘুরাবো হাতে, তারপর আমি নিচের চেম্পার বসিয়ে দিব। আপনারা ভালো থাকেন, ওকে। পরবর্তীতে কথা হচ্ছে ইনশাল্লাহ। হাই গাইস, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি দ্বিতীয় পার্টও আপনাদেরকে দেখাবো। তো দ্বিতীয় পার্ট এখন আমি ফিটিং করার সময় আপনারা দেখতে পারবেন। মানে প্রথম পার্টটা হয়েছে, ওয়ান পার্ট হয়েছে আপনার খোলার সময়, এখন আমি ফিটিং করার সময় পার্ট 2, কারণ এক ভিডিও সব করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই কারণে আমি 2 পার্ট করেছি। প্রথম পার্ট হয়েছে খোলার সময়, এবং দ্বিতীয় পার্ট হচ্ছে ফিটিংয়ের সময়। এখন আমি ফিটিং করতেছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি পিস্টন ঢুকিয়ে পিস্টনের রিং পরেছি এবং পিস্টন ফিটিং করেছি। এখন আমি হেড বসাবো, আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন, তাহলে দেখতে পারবেন। বিসমিল্লাহ। খাবো প্রতিটা গ্যাসকেটের সাথেই একটা করে বোল্ট টাইট দেওয়ার মেজর আসে। দেখুন এটার মধ্যে এসেছে, প্রথম হলো 2 কেজি, তারপর 3 কেজি, তারপরে 90 ডিগ্রি। প্রথম হবে কেজি, 2 কেজি, তারপরে 3 কেজি, তারপরে 90 ডিগ্রি দিলেই হেড টাইট হয়ে যাবে। এখন আমি 2 কেজি দেবো। তিন কেজি টাইট দেওয়ার কথা ছিল, আমি সেই 3 কেজি টাইট দিয়ে দিয়েছি। এখন আমি দিব ডিগ্রি। নব্বই লেখা আছে এখানে, এটাই ডিগ্রি। আমার ভিডিওর সাথে থাকেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ গাইস, দেখেন আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গার মধ্যে বেরিংটা থাকতে হয়। দেখেন আপনারা একটু আমার গ্লাসের দিকে ফলো করেন। দেখেন গ্লাসের এখানে যে এইটা আছে, নিচে একটা পিস আছে এরকম, কাটা, উপরে একটা কাটা আছে, দুই কাটার সাথে টেনিশিং কাটা ঘুরা বাম দিয়ে গুণা দিলেই এটা চলে আয়নার পরবর্তীতে টাইট দিতে হয়। এটা এখন টাইট দেওয়া হয়ে গেছে। এখন আমি ইঞ্জিনটাকে ঘোরানোর পরবর্তীতে আমি কভার টভার সব ফিটিং করব। তারপরে আমি আপনাদেরকে স্টার্টারের আগে আবার আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন। আপনাদেরকে অনুরোধ যে আপনারা ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। এবং দেখেন আমি পিছনে যে দেখেন পিছনে কাজে করেছিলাম, এই কামিজ ব্লক করে রেখেছি পিছনে, পাশাপাশি এই নিচে আমি ব্লক করে রেখেছি। দেখেন নিচে আমি ব্লক করে রেখেছি, দেখেন নিচে আমি ব্লক করে রেখেছি। এভাবেই ব্লক করে রেখে আপনারা বিল ফিটিং করবেন, তাহলে আর ফাজে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন। আমি পরবর্তীতে আমি আপনাদের কাছে আবার আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসতেছি। ভালো থাকেন। হাই গাইস, আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ফিয়াট পান্ডা 2012 সালের গাড়িটা যে পিস্টন রিং চেঞ্জ করলাম, হেড লাগাইলাম,
আমি আপনাদের বলেছিলাম যে স্টার্ট দেওয়ার আগে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমার এখানে সব কিছু লাগানো হয়ে গেছে ফিল্টার সহকারে এবং ইত্যাদি সম্পূর্ণ মোটামুটি লাগানো হয়ে গেছে। এখন আমি গাড়িটি স্টার্ট দিব, দেখি স্টার্ট দেওয়ার পরে কী অবস্থা। আপনারা সবাই দেখেন কী অবস্থা। আমি অলরেডি ইঞ্জিনের পানিও দিয়ে দিছি এবং পাশাপাশি মোবিলও দিয়ে দিছি। সব কিছু কমপ্লিট হয়েছে। এখন স্টার্ট দিয়ে দেখি কী অবস্থা। আসলে আমরা গাড়ি স্টার্ট দিই, দেখি কী অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। একটু অপেক্ষা করি, কারণ যত সবগুলো লাইন খালি আছে। হ্যাঁ, বেঞ্জিনের গাড়ি তো 2 বার দিয়ে যথেষ্ট। আশা করি স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে গাড়ি স্টার্ট হয়ে গেছে। মোটামুটি মিনিমামের মধ্যে আছে, কোনো সমস্যা নাই আশা করি। এখন স্পেয়ার মোটর নাই, সব কিছু কমপ্লিট আছে, ঠিক আছে। এখন আমি গাড়িটা কিছুক্ষণ স্টার্টে রাখবো ফ্যান চলা পর্যন্ত, 90 ডিগ্রি গরম হওয়া পর্যন্ত এভাবে রাখবো। স্টার্ট 90 ডিগ্রি গরম হওয়ার পর তারপর আমি অ্যাক্সেলেটার দিব। অ্যাক্সেলেটার দিয়ে দেখবো কী অবস্থা দেখে তারপর আমি গাড়ি ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ। যার কাস্টমারের গাড়ি কাস্টমারকে দিয়ে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এটা পার্ট 2। পার্ট 1 আগে চলে গেছে খোলার সময়। এটা পার্ট 2। আপনারা পার্ট 1 এবং পার্ট 2 দুটোটাই দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। খোলাটাও এবং ফিটিং করাটাও দুটোটাই দেখতে পারবেন। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও অন্য যে কোনো গাড়ির বা অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে আবার আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।